খুব সহজেই স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস কিভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় A to Z আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এখানে টমেটো সস বানানোর জন্য লাল টুকটুকে টমেটো নিয়েছি 2 কেজি, আর টমেটোগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটা প্যানে আমি সিদ্ধ করে নিব, আর দিয়ে দেবো 4-5টার মতো রসুনের কোয়া, আদার কোয়া 4-5টা, আর হচ্ছে একটা পেঁয়াজ বড় দেখে, আর শুকনো মরিচ, দারুচিনি, লবঙ্গ আর লবণ দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দিব। ঢাকনা চেড়ে দেখুন, এই তো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে মশলাগুলো বেছে ফেলে দিতে হবে। এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে ব্লেন্ডারে। এই তো টমেটোর পেস্টটা এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে টমেটো সসটা একদম দোকানের মতো কিনা টমেটো সসের মতো হয়, আর খেতেও ভালো লাগে। এই তো দেখুন কত একটা ঘন পেস্ট রেডি টমেটোর। এবার এটাকে আমি একটা প্যানে জাল করে নেব। চুলাটা অন করে দিয়েছি। এবার একটা বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে মিশে রেখে দেব এক সাইডে। এখানে পানি না দিয়ে ভিনেগার দিয়ে এটাকে মিশে রেখে দিবেন। এবার টমেটোটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। দিয়ে দিব প্রথমে 1 কাপ চিনি। এখানে মোট আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দিব এখানে 1 চামচ ঝালের গুঁড়া। এবার দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। একটু করে দিব আর নাড়তে থাকবো। এ পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এবার দিয়ে দিব তেঁতুলের কাঠ। এখানে আমি 1/2 কাপের মতো তেঁতুলের কাঠ দিয়েছি। আর 5 মিনিটের মতো জাল করলে এটা হয়ে যাবে। এই তো দেখুন আমার টমেটো সসটা রেডি। আপনাদের একটা প্লেটে দেখাচ্ছি। এই তো এরকম ঘনত্বে রেখেছি আমি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এই টমেটো সসটা সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন, টমেটোটা শেষ হওয়ার আগেই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।